আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চ্যানেল ইউকেএলসি এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমাদের কোরিয়ান ভাষার ইপিএস টপিক বইয়ের দশম অধ্যায়ের তৃতীয় ক্লাস। এই ক্লাসে আমরা শিখব কথোপকথন অর্থাৎ ডায়লগ। এই অধ্যায়ে দুটি কথোপকথন বা ডায়লগ আছে, এই দুটি ডায়লগ আমরা শিখব। তবে ক্লাস শুরু করার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি দেখতে পারেন এবং ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে ক্লাস সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাই। প্রথমে আমরা শিখব কথোপকথন 1, এরপরে শিখব কথোপকথন 2। কথোপকথন 1-এ শুরু এবং থুয়ান এই দুইজন লোক বা মানুষ একে অপরের সাথে আলোচনা করতেছে কে কখন কোরিয়াতে আসছে, এই নিয়ে হইল আলোচনা। এখন প্রথমে শুরু থুয়ানকে বলছে থুয়ান শি নুন, থুয়ান সাহেব। থুয়ান শি মানে থুয়ান সাহেব, নুন হলো গ্রামার, অঞ্জে অঞ্জে মানে কখন, হানগুগে কোরিয়াতে, হানগুগ মানে কোরিয়া, হানগুগে মানে কোরিয়াতে, অশ্বয় ওদা মানে আসা, ওদার থেকে ওদার পাস্টেন হচ্ছে অশ্বয় আসছেন। প্রশ্ন করছে শুরু থুয়ানকে প্রশ্ন করছে থুয়ান শি নুন অঞ্জে হানগুগে অশ্বয়, যে আপনি থুয়ান সাহেব আপনি কবে কোরিয়াতে আসছেন। এখন থুয়ান উত্তরে বলতেছে কি ওরে, ওরে মানে কি এই বছর রিওল বাচ্চিমটি ইয়ংয়ের হিয়তের জায়গায় গিয়ে উচ্চারণ হবে। বলছে ওরে ইওয়াল, ইওয়াল মানে কি দ্বিতীয় মাস বা ফেব্রুয়ারি মাস, শিবিল, শিবিল মানে কি 10 তারিখে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে শিবিরে 10 তারিখে, হানগুগে অশ্চয়, হানগুগে মানে কোরিয়াতে, অশ্চয় মানে এসেছে। বলতে থুয়ান উত্তর করলো কি, বলছে এই বছর ফেব্রুয়ারি মাসের 10 তারিখে কোরিয়াতে আসছে। থুয়ান আবার সুরুশিকে প্রশ্ন করছে, বলছে সুরুশি নুন, সুরু সাহেব অঞ্জে কখন হানগুগে অশ্চয়, হানগুগে কোরিয়াতে অশ্চয় আসছেন। বলছে সে সুরুশি নুন অঞ্জে হানগুগে অশ্চয়, সুরু সাহেব আপনি কখন কোরিয়াতে আসছেন। শুরু বলতেছে জনন আমি, জনন জাকনিয়ন, জনন মানে আমি, জাকনিয়ন মানে কি গত বছর, সিরুয়ারে অচ্ছয় অর্থাৎ সপ্তম মাসে এসেছি, সপ্তম মাস মানে কি জুলাই মাসে এসেছি। এই হলো কে কখন আসছে সেই সম্পর্কে দুজন আলোচনা করলো। এখন আমরা যাব কথোপকথন 2-এ। দেখুন কথোপকথন 2-এ রিহান এবং থুয়ান এই দুজনের ভিতরে আলাপ আলোচনা, কে কখন কি করছে এই নিয়ে আলোচনা। রিহান বলতেছে থুয়ানকে থুয়ান শিনুন, থুয়ান সাহেব অজে, অজে মানে গতকাল, মো মানে কি, হেৎসয় কি করেছেন। থুয়ান বলতেছে থুয়ান শিনুন, রিহান বলতে থুয়ানকে থুয়ান শিনুন অজে মো হেৎসয় গতকাল কি করেছেন। থুয়ান বলতেছে সিনগুহাগো পিসিবাং এস, সিনগুহাগো মানে বন্ধুর সাথে, পিসিবাং, পিসিবাং এস, এস মানে থেকে, এই এস কোথায় বসে স্থানের সাথে, কোনো জায়গা থেকে কোনো কাজ সম্পাদন করা হলে ওই স্থানের সাথে এস বসে। এখানে সিনগুহাগো পিসিবাং এস, পিসিবাং থেকে কি করছে খেইম হ্যাচ্ছ, সে গেম খেলছে। তাহলে থুয়ান বলল কি সিনগুহাগো পিসিবাং এস খেইম হ্যাচ্ছ, বলেছে আমি গতকাল কি করছে সে বন্ধুর সাথে পিসিবাং থেকে গেম খেলছে। থুয়ান আবার রিহানশিকে প্রশ্ন করে রিহান শিনুন অজে মো হ্যাচ্ছয়, রিহান সাহেব গতকাল কি করেছেন। অজে মানে গতকাল, মো মানে কি, হাদার পাস্টেন হচ্ছে হেচ্ছয়। বলছে রিহান শিনুন অজে মো হ্যাচ্ছয় গতকাল কি করেছেন। রিহান এখন উত্তর করতেছে দোষগোয়ান এস, অর্থাৎ দোষগণ লাইটবিরি থেকে বা লাইটবিরিতে, হানগুগ কোরিয়া ভাষা, টুল খম্বু হ্যাচ্ছয়, খম্বু হাদা মানে কি অধ্যয়ন করা, খম্বু হ্যাচ্ছয় এটা হলো খম্বু হাদার পাস্টেন্স। বলছে কি দোষগোয়ান এস, লাইটবিরি থেকে হানগুগ কোরিয়া ভাষা খম্বু হ্যাচ্ছয়, আমি লাইটবিরি থেকে কোরিয়ান ভাষা শিখেছি। এই হলো দুজনের ভিতরে আলোচনা, গতকাল কে কী করছে একে অপরের সাথে আলাপ আলোচনা করতেছে।
এইগুলোই করিয়া গেলে আপনাদের এইগুলোই আলোচনা উঠে আসবে, আর এইভাবেই আলোচনা করতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, এই ডায়লগগুলো আপনারা অবশ্যই ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বেন। ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ে বুঝতে পারলে আপনি অনুশীলনী প্রশ্ন ভালো পারবেন, আর অনুশীলনী প্রশ্ন ভালো পারলে আপনার পরীক্ষায়ও ভালো রেজাল্ট করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনী প্রশ্নের সমাধান করব। আমরা যেহেতু 3টি ক্লাস করেছি, এই অধ্যায়ের প্রথম ক্লাস করেছি শব্দভাণ্ডার, দ্বিতীয় ক্লাস গ্রামার, তৃতীয় ক্লাস হচ্ছে আমাদের ডায়লগ। এই 3টা ক্লাস ভালোভাবে করলে আপনার অনুশীলনী প্রশ্নের সমাধান করতে পারবেন ভালো। অনুশীলনী প্রশ্নের সমাধান যখন ভালো করতে পারবেন, তখন আপনি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন। আর এই ডায়লগ বুঝতে হলে অবশ্যই আপনাকে শব্দ অর্থ এবং গ্রামার ভালোভাবে বুঝতে হবে। তো আর নয়, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।